তো এই যে এলা মাংস এখন প্যাকেট করবো, এলা মাংস আমার জন্য নিয়ে আছে বাংলাদেশের থেকে আনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে বাজার সদা করেছে, প্রতি মাসে একবার বাজার করে। 31 তারিখ আজকে, এই 30 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখের মধ্যে বাজার সদা কমপ্লিট করে। মাছ মাংস তরি তরকারি যা যাবতীয় লাগে শুকনা বাজার থেকে শুরু করে, তো পুরো মাসের বাজার এখন এতে গোছ গাছ করালেই আপনারা দেখেন। আর এই ডিম হচ্ছে সামনের মাসের ডিম, আরও আছে বাহিরে ফ্রিজত। তো যাই হোক, গোছ গাছ করি আপনারা দেখেন। মানে 4টা ফ্রিজ, কোনো রকমের ধরার মতো বুদ্ধি নেই, এত মানে ইয়া করে থোয়া লেগেছে। তার এলা হচ্ছে শুকনা বাজার সদা। তো দেখা কিন্তু মনে হচ্ছে গোটা মুদি দোকান তুলে নিয়ে আলছে। তো যাই হোক, যেহেতু পুরা মাসের বাজার সদা লাগবে, আর মানুষও বেশি, 18-19 জন মানুষ। যদিও সবাই আলাদাই, কিন্তু আলাদা হলেও মনে হয় যে এক জায়গাতেই খায়। মানুষে দেখা করবে যে এক স্তরে সবাই এক জায়গায়। তো যাই হোক, বাজার সদা করেছে, সব কিছু গোছ গাছ করুন। আর এই যে ময়লা আবর্জনা এত বার আছে, এখনও তো পুরা ঘর ঝাড়েই নি, আরও ঝাড়া মশা লাগবে। তো এলা হচ্ছে সরপুলের চিপস, তো এলা হচ্ছে এই আলমারির থুই। মানে কত যে কি করা লাগে আল্লাহ জানে। আর এমন কোনো দিন নেই যে ঘর গোছ গাছ করা লাগে না। বিছনা খেতা ডেসিন, মানে কি অবস্থা সব কিছুর। মানে মানুষ বসত করে না কে করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, যেভাবেই হোক কাজের মানুষ কাজ করাই লাগবে, বসে থেকে কেউ টাকা দেয় না। তো এইভাবে এখন কাজকর্ম করি। তো এলা হচ্ছে সরপুলের চিপস, এটি থুই। মাসের শেষে পুরা বাড়ি ফাঁকা হয়ে যায়, মানে বাজার সদা কিছু থাকে না। তো তারপরে চলেন এগুলান করে আবার মাংস গোছাই। এটা হচ্ছে আমার সন্তান, আমার এই বেটাই হচ্ছে মাংস খাবার চাচ্ছে, এই জন্য হচ্ছে মাংস আনা। তুমি মাংস আনা দিয়ে আমার ম্যাডাম আবার করছে ভালো করে প্যাকেট করে থো। যদিও আগের মাসে নিয়ে আসছে থুসি, তো করছে না, বেশি দিন হয়ে গেলে ফ্রিজত মাংস তুলে স্বাদ লাগে না। বললাম মাংস বের করে আমাকে বাড়ির খাওয়ার জন্য প্যাকেট কর, আর এই টাটকা মাংস আবার ভালো করে প্যাকেট করে ডিপ করে রাখা দে, যাওয়ার সময় লিয়ে যাস, চোল খাবার চাচ্ছে। তো এই জন্য আবার কী করলো, ওই আগের যে মাংস লিয়া যাওয়ার জন্য রাখা দিস না, ওগুলো হচ্ছে বের করছি, ওরা প্যাকেট করনু। আর যেটা আজকের যেটা টাটকা মাংস, সেটা আবার ডিপ করা ভালো করে ফ্রিজেতে রাখা দিছি, যাতে করে যাওয়ার সময় কোনো সমস্যা যেন না হয়। তো আমার ম্যাডামের দিকে অনেক ভালো, কয় যে চোল খাবার চাষা লিয়া যাব না, তা কি হয়। তো তারপরে এই যে সব কাজকর্ম শেষ, হাত পাও ধুয়ে উঠে আসা, এই যে এখন আমার রাতের খাবার রুটির সাথে যৌবন দিয়া খাচ্ছি, মানে ব্রেড কয় ব্রেড। তো যাই হোক, এগুলান খামু। আর এই যে এটা হচ্ছে আমার মামা, অসুস্থ মানুষ, এটা হচ্ছে আমার মামা খাওয়াই দেবো। তো আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।